আজকে আমরা এসেছি রাজশাহী নবাবগঞ্জ ঘোষপাড়া মনোয়ারা আপার ভেড়ার খামারে। শুরুতে আমি মোহাম্মদ শামসুল হক, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য পরিষেবা তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস রাজশাহী। আজকে আমরা জানবো যে মনোয়ারা আপা সরকার থেকে যে 5টি ভেড়া দিয়েছে, সেই ভেড়া থেকে 5টা থেকে এখন কয়টা দাঁড় হয়েছে, কতদূর পর্যন্ত এই খামারটা করে উন্নত হচ্ছে, তার কাছ থেকে আমরা জানবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে জানতে পারলাম আপনার সরকার থেকে যে 5টা ভেড়া দিয়েছে, সেই 5টা ভেড়া থেকে এখন আপনার খামারে কয়টা ভেড়া আছে? আমার খামারে মানে হয়েছিল 20টা, এখন আছে 12টা। এখন আছে 12টা। জি। এই ভেড়া পালনের তো আপনার সুবিধা, অনেক সুবিধা। হ্যাঁ, ছাগলের চাইতে ভেড়া পালন করে আপনার সুবিধা বেশি, জি তাই না? জি। মানে ভেড়া সব আবদ্ধ অবস্থায় থাকে, একসঙ্গে যায়, হ্যাঁ, একসঙ্গে খাওয়া দাওয়া করে, এবং ভেড়াটা সব খাবারই খায়, সব খাবার। কিন্তু ছাগল একটু ব্যতিক্রম, হ্যাঁ, তাই না? আচ্ছা, ছাগল তো আপনার 10টা যদি থাকে, 10টা দেখেন চরণভূমিতে গেলে 10টা 10 দিকে যায়, ভেড়া কিন্তু যায় না, এক জায়গায় থাকে। জি জি। তো ভেড়া আপনার এই ভেড়া খামার করে আপনি এখন কি পরিমাণ লাভবান হচ্ছে? হয়েছে, ভালোই লাভবান হয়েছে। আমার ভেড়ির খামার করে এখন ধরেন আমি 30,000 টাকা বিক্রি করেছি, আর এখনো 12টা ভেড়ি আমার আছে। কত টাকা বিক্রি করছেন? 30,000। 30,000 টাকা বিক্রি করছেন, আর এখন 12টা ভেড়া আছে। 1 বছর হলো আমার ভেড়া লাভ, বেশি দিন হয়নি। আচ্ছা, ভেড়া আপনার হচ্ছে এই একটা ভেড়া যখন বাচ্চা দেয় তখন কয়টা করে বাচ্চা দেয়? আমার 2টাই হয় আর একটা হয়, বেশি হয় না। বেশি হয় না? না, আমার দুইটা। বেশি হয়নি, 2টা আর একটা। হ্যাঁ, বছরে কয়বার বাচ্চা দেয়? 2বার। 2বার বাচ্চা দেয়। জি তো এতে তো ভেড়া পালনে আপনার অনেক লাভ আছে। জি। আচ্ছা, এই ঠান্ডার মৌসুমে যে ভেড়া আপনার আছে আপনার কাছে, এই ঠান্ডার সময় ভেড়া কিছু রোগ বালাই দেখা দেয়, কোনো রোগ বালাই দেখা দিচ্ছে কি আপনার খামারে? তো এই শীত মৌসুমে যে ভেড়ার যে রোগটা, ভেড়ার রোগ বিশেষ করে খুব কম হয়, আপনারা জানেন, বিশেষ করে ভেড়ার রোগ কম, সেটা হচ্ছে একটা রোগই দেখা যায়, ঠান্ডা জনিত রোগ হচ্ছে, সেটা হচ্ছে ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, এই ঠান্ডা লাগলে, তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলে যে রোগটা আসে এটা হচ্ছে পিপিআর রোগ। এই পিপিআর রোগে আপনি যদি ভ্যাকসিন করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনি একটু এই দিকে খেয়াল রাখবেন, 6 মাস পর পর পিপিআর রোগের ভ্যাকসিন দিবেন, তাহলে আপনার খামারে আর কোনো ঝুট ঝামেলা, কোনো কিছু রোগের আক্রমণ করবে না। এতে আপনাদের খামার খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো মনোয়ারা আপা, আজকে এই পর্যন্ত। আপনার কাছে এই খামার সম্পর্কে অনেক কিছু শুনে ভালো লাগলো। আপনার সবচেয়ে ভালো লাগলো হয়ে যে সরকার থেকে আপনার 5টা ভেড়া দিয়েছে, এখন এই 5টা থেকে আপনার 20টা করছেন, পরে বিক্রিও করছেন, আবার এখন পর্যন্ত 12টা আছে। আরো ভবিষ্যতে আরো বড় আকারে করবেন, হ্যাঁ, দোয়া করছি। আপনারা আরো চেষ্টা চালান, এই আশা রেখে আমি আজকে এখানে আপনার কথা সমাপ্ত করলাম। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে আবার দেখা হবে। প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।